বম্বেতে দেশি মাছ বলতে দু তিন রকমেরই মাছ পাওয়া যায়, খুব বেশি কিছু না। রুই মাছ, কাতলা মাছ, আর হাইব্রিড যে মাগুর আর পাঙাশ, এইটা মোটামুটি দেশি মাছের ইয়ে স্টক থাকে। মুম্বাইয়ের যেসব মানে যেসব মাছের দোকান টোকানগুলো আছে, সে একটা দুটো কেউ কেউ হয়তো স্পেশাল কিছু বা কিছু অর্ডার করলে তখন সেই মাছগুলো পাওয়া যায়। আর ইলিশের সময় ইলিশটা আসে। তো এই কয় টাইপের মাছ মোটামুটি পাওয়া যায়। তো আমি এদিন এনেছিলাম একটা কাতলা, বড় সড়ো, বেশ বড়, বা টেস্ট ভালো ছিল। আমি কিভাবে রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছিলাম। সকালে অফিস ছিল, আবার একটু লেটে যাব, সেই জন্যে আমি আবার এটা নিয়ে নিলাম। বললে ঠিক আছে, আমি সকালে মাছটা করেই যাই। তো ওই জন্য আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে কড়াইতে কাঁচা মাছগুলো আমি সাজিয়ে সাজিয়ে রাখছি। মানে বেশ ওই যেগুলো গাদার পিস বলে, পিঠের পিস, তো সেই পিসগুলো প্লাস একটা আমি নিয়ে নেবো এর জন্যে, টুপটুপের জন্য। ও মানে পেটির যেটা তৈলাক্ত ফ্যাট জাতীয় জিনিসটা নরম, সেটা একটা দিয়ে দেবো যাতে কাঁটাটা কম থাকে। আর বাকি এই পিঠের মাছগুলো, তো এইগুলো নিয়ে নিয়েছি একটা কড়াইটা এখনও আমি জ্বালিনি কিছু। আমি আর মা করছি, মা মোটামুটি সাপোর্ট করছে। আর একটুখানি নতুন কিছু হলে আমরা দুজনে মিলে করি, নতুন নতুন কিছু রেসিপি হলে। তো আমি এই নিয়ে নিয়েছি, নিয়ে আর এই পেটির মাছটা রেখে দিলাম। পেটি আর লেজাটা ওতে আমি ইউজ করব না, এই কটাই থাক। হ্যাঁ, তো মা বলছে আমি মাছ খাবো না, তো ঠিক আছে এই দিলাম। এতে এবার পেঁয়াজ বাটা লাগবে। পেঁয়াজ পেঁয়াজ বাটা পেঁয়াজ দাও। দেখি এই হলুদ দিলাম, হলুদ। তারপরে একটু ঝাল ঝাল হবে। হ্যাঁ, এই ঝাল ঝাল হবে, একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিলাম। দাদা আপনাকে বলতে, জিরে পাউডারটা কোথায় গেল? এই জিরে পাউডার দিলাম। আর ধনিয়াটাও দিলাম। এটা ব্ল্যাক পেপার নাকি? যাই না, দেখো কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। হ্যাঁ, আর আমি সর্ষের তেল দেবো, সর্ষের তেল। কাঁচা মাছে সর্ষের তেল। ও টমেটো দেবেন, ওই ইয়ে লম্বা লম্বা করে। ধোয়া নয়, ধুয়ে দিই। আর দেবো নুন। কালকে কি ওটগুলো কি কাবাব করবে নাকি করবে? নুন। কাবাব বানাবে, কাবাব। টমেটো গুলো দিয়ে দিলাম। একটু ধনে পাতা কেটে রাখবে। পেঁয়াজ বাটা কি করে? স্টক করে
হ্যাঁ ওগুলো দিয়ে স্টক করে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর তারপরে এটার মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। এটা আমাদের লাস্ট ফাইনালে হাত দিয়ে মেখে নেবো। মাছগুলো মেখে নেব। এটা আমি কাউন্ট করে 5 মিনিট ফোটাবো। কটা বাজে? 9টা 6। 9টা 6 মানে 9টা 10 অবধি ফোটাবো। 6 10 11 অবধি ফোটাবো। ফ্লেম বেশি করে দিলাম। খোলা অবস্থাতেই ফোটাবো। ওই একটা দিয়ে দেবো, একটা চাপটা দেবো ওর জন্যে, প্রয়োজনে একটা চাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। ওর একটা ওই পেটির মাছ একটা ওর ভাল লাগে ওই জন্য কিনে। আচ্ছা আরো পেটিটা আছে। এটা ফুটছে এখন 9টা 8 হয়েছে। হ্যাঁ 9টা আর 9টা 10 11 হলে আমি এটা পাল্টি করে দেবো। 9টা 6 করেছি, এখন 9টা 11 হয়ে গেছে। 11 এবার আমি একটু পাল্টি করে দেবো এগুলো আস্তে আস্তে। সাবধানে করতে হবে, নরম হয়ে যায় মাছ পরে। সব কটা আমাদের উল্টে গেছে। এটা এবার ঢাকা দেওয়া হবে। এটা তেল কম হয়েছে না? তেল একটু ঠিক আছে। জল দেবে না? না। এটা এবার মিডিয়াম আছে, আধা ঘন্টা থাকবে। আধা ঘন্টার আগে মাঝখানে দুবার ওটা উল্টে দিতে হবে যাতে দুপাশ ভালো করে হয়। আমি লঙ্কাটাও ছেড়ে দিই। ধনেপাতাটা একদম লাস্টে ওঠানোর পরে, বন্ধ করার পরে। এই রইল। কি হলো এটা? আরে চা দেওয়া হয়নি তো, এই আগের চা তো। 23 হয়েছে, 9টা 23।
আমরা একবার পাল্টি করে দেবো এটা। যাতে উল্টো পিঠটা ভালোভাবে হয়। ও আপনাকে এখন তো ভাত করে মাছের ঝোল খেতে হবে, ভাত করে মাছের ঝোল খেতে হবে। হ্যাঁ কিছু বলতে হ্যাঁ দিয়ে দিন, নুন দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ দেখুন ব্ল্যাক সল্টটাও শানতে হবে। সব এইগুলো নরম হয়ে গেছে, আস্তে আস্তে করতে হবে। এই সাইডটা হচ্ছে, এই সাইডটা হবে, পাল্টি করে দিলাম। এই একটা করেছিলাম না মশলা, যতটা হলো হলো। আর 20 মিনিট থাকবে এরকম হালকা আছে। আমার রেতে, আমার ড্রয়ারে আছে দেখুন, এটা বাচ্চাদের। ওই রান্না মোটামুটি হয়ে গেছে আমার, খানিক্ষণ বাদে বন্ধ করে দিয়ে আর এক করে দেবো, আমি বেরিয়ে গেলাম। ঠিক আছে, কম করে দিলাম। ভালো করে পরীক্ষা দিস। এই রান্নার মাঝখানে আমি রেডি হয়ে নিয়েছি, অফিসে বেরোবো, আর আমি নাস্তাও করে নিয়েছি, এই বেরিয়ে যাব। মাকে বলে দিয়ে গেলাম পরে ধনেপাতাটা দিয়ে দেবেন, দিয়ে মানে বন্ধ করে দিয়ে ধনেপাতাটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবেন, রেডি হয়ে যাবে। বিকেলবেলা সরুকে আমি একটা করে দেবো। টুকটুককে স্যান্ডউইচ করে দেওয়ার কথা বলছিলেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, বেরোবো, তাড়াহুড়োর মধ্যে আছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার। এই মেয়ে দেবো।